লাহুল মুলক বলেন, হায় চুটকি বললাম, লাহুল মুলক, বাদশাহী আপনার। কলিজার গভীর থেকে যদি প্রতিদিন 10 বার, সকালে 10 বার, দুপুরে 10 বার, সন্ধ্যায় 10 বার, বিকেলে 10 বার, রাতে 10 বার পড়তাম, খোদার কসমকে আশা করা যেত আমাদের জীবনে কোনো অভাব হইত না। আমি তাকে বাদশাহ বলেছি, বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। লেকিন শয়তান আমাদেরকে বলতে দেয় না। সালামটা ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি নেই। বলেন বাস্তব না বাস্তব? সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি নেই। দেখবেন এক ছাত্র তাসবিহ পড়ে, কোনায় বসে বসে তাসবিহ পড়ে। একজনের ডাইকে কি কয়, এই ছেলে এখন এত তাসবিহ কিসের? আরেকজনের দাঁড়া যায় কথা কইতেছে, ওরে আর কয় না, এই ছেলে এখন এত কথা কিসের? মনে হয় বুঝেন নাই। ওরে কি কয়, এই এত তাসবিহ কিসের? আর ও যে কথা কয়, এই এত কথা কেন? হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, যেই ছাত্র জীবনে তাসবিহ শিখে মুদারিসের জীবনে আর ছুটে না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমাদেরকে ছাত্র জীবনে 12 তাসবিহ সবক দিয়েছে। ছাত্র জীবনে দিছেনি ভাই? ছাত্র জীবনে আমরা 12 তাসবিহ সবক আদায় করছি। ছাত্র জীবনে 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করছি। ছাত্র জীবনে এভাবে আমাদের উপরে আমাদেরকে বসাইতো। নান উপরে চিল্লা কাশি 40 দিনের চিল্লা বসাইয়া বলতো, মাথার উপরে রুমাল ঢেকে দাও। এই মাথার উপরে রুমাল ঢেকে দিছি। এবার বলতো একটা কাগজের মধ্যে বড় করে লেখো আল্লাহ, আমরা লিখছি। এবার বলতো একটা সামনে রাখো, পৃথিবীর কেউ তার দেখে না তোমারে, চাদর দিয়ে ঢাকা, সবাই চাদর দিয়ে ঢাকা, কে তোমার দিকে চাইবো কে? এবার তুমি পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ। ছাত্র জীবন আমাদেরকে শিখেছে। আর এখন জিকিরের কথা কইলেই ছাত্র জীবনে কিসের জিকির? আবার হুজুর বলেনি, বলেন। দেখবেন লেটেস্ট মুফতি আসে মাদ্রাসায়, হয়তো লেটেস্ট মুফতি। কি মুফতি কোন? লেটেস্ট মুফতি। এ আইসা কয়, এই নফলের আবার কিসের পাবন্দি রে? আমাদেরকে পাবন্দি, আমরা পাবন্দি করেও তো পারি না, পাবন্দি করেও পড়ে না, পাবন্দি ছাড়া কিসের পড়বে? আবার বাস্তব না বাস্তব বলেন? তাহাজ্জুদের কথা বললেই নফল আবার কিসের পাবন্দি? বলেনি, বলে না? নতুন নতুন মুফতি, এরা মুফত থেকে মুফতি। এরা কোথেকে মুফতি হয়েছে? এরা মুফত থেকে। মুফত বুঝেন না, বাংলা মুফত বুঝেন। মুফত মানে কি? ফ্রি ফ্রি। ইল্লা মান রাহিম। শুধু 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 ফতোয়া দিব। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ বলছেন, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ মাদারিসগুলোর কাছে চিঠি লিখছেন। ওই চিঠি আছে, ছাপানো আছে, আবৃত্তির মধ্যেও আছে। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ মাদারিসগুলোকে চিঠি লিখছেন আর বলছেন যে, হে মাদারিসের জিম্মাদাররা, সমস্ত ছাত্র সমস্ত শিক্ষককে 5 ওয়াক্ত নামাজের পরে আর রোজানা কিছু না কিছু জিকিরের তালকিন করো। জিকির আমাদের রূহ, রূহ রূহ বলেন। জিকির আমাদের কি? বলেন। জিকির আমাদের কি? রূহ। এই মাদ্রাসার মোহতামিম নানুপুরে নামাজের বাইরে সুন্নত, ভিতরে সুন্নত মুআক্কাদা আছে। নামাজের ভিতরে কি সুন্নত মুআক্কাদা কে আমল করবে? কেন ইনি এত দ্রুত পড়লেন? কেন তাশাহুদ নিয়ে এত দ্রুত পড়লেন? এবার হুজুর, আমি হুজুর কাছে নুরানি ট্রেনিং করছি। হুজুর আমাদেরকে একদিন বলে, দাঁড়াও, নামাজে আমলি মশক, আমাকে তুমি ইমামতি করো। সবাই পিছনে দাঁড়া করাই দিচ্ছে, তো সব জোরে জোরে পড়তেছে। আমি কি পড়ছি জানেন? আত্তাহিয়াতু। তারপরে একালি টানছি। তারপরে কি টানছি? এই তারপরে টান আছে, তারপরে টান আছে। শব্দটা কি? তাহিয়াতু। তাহিয়াতুনের জমা তাহিয়াতুন। তাহিয়াতুনের জমা কি? আমি কি করছি কোন? আত্তাহিয়াতু। এই কি বলছিস? এরপরে আরো এক শব্দ আছে, সুবহান রাব্বিয়াল। আমি পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম। এই গাধা, কি পড়ছিস? বুঝে আযীম শব্দ কি? আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত। হুজুর আমার প্রতিদিন তাশাহুদের সময় আপনার কথা মনে ওঠে। হুজুর আমি যদি সেদিন হুজুর আমার ঠিক না করে দিত, তা আমার তো এটা এভাবে চলতে। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত সাঈদ আহমদ
হারামাইনের জিম্মাদার ছিলেন সাইদ আহমদ খান রাহমাহুল্লাহ তাআলা। হযরত সাইদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন আমার বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি আমাকে দোয়ায়ে কুনুতটা শোনাও তো। তো বিবি দোয়ায়ে কুনুত শোনাইতে গিয়া যত জায়গা লা আছে সব টানা ছাড়া পড়ে ফেলছে। ওয়ালা নাকফুরুকা, বিবি পড়ে ফেলেছে ওয়ালা নাকফুরুকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? ছাত্ররাও মাতে না, অন্যরা না বুঝে না, আপনারা বুঝেন না। লা নাকফুরুকা বলেন, আমি আপনার কুফরি করি না। এবার যদি বল ওয়ালা নাকফুরুকা, তো বিবি বলতেছে তুমি আমার ঘরে থেকে তুমি দোয়ায়ে কুনুতটা এমনি পড়লা, তা আমার কি দোষ? আপনি আমরা জিজ্ঞাসা না কেন? আমার কি দোষ? আমি তো কম, আমি সাইদ খান সাহেবের বিবি, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না কেন? ইন্না লিল্লাহ, তোমার প্রশ্নেই তো আমি ধরা খেয়ে গেলাম। গোটা উম্মত যদি আমাকে জিজ্ঞেস করে তা আমার কি হবে? বারহাল কথা দূর চলে গেছে। নিজের জিন্দগিকে সুন্দর করা, সমস্ত তাসবিহাত গুলোর পাবন্দির সাথে করা। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সমস্ত তাসবিহাত কি সময় যাবে না সময় বেঁচে যাবে? সময় নষ্ট হবে না বাঁচবে? এগুলো পড়লে সময় নষ্ট হবে না, সময় বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো পড়লে ছাত্রদের সময় কি হয় না। এক ওস্তাদ আছে, যেমন ধরেন উনি খুব মুতালা করেন, না আমার এই তাসবিহ পড়ার সময় নেই, আমি মুতালা করি। আরেকজন বসে বসে তাসবিহ পড়ে, ইনি তাসবিহ পড়ে গিয়ে দেখে যে ওনারা দুজন এখনো বারিন্দার দাঁড়া দেয় কথা কয়। বুঝাইতে পারলাম না? এখন তাসবিহ পড়ছে কে, মুতালা করছে কে? ইনার তাসবিহ হয়ে গেছে, ওনার কিন্তু মুতালা হয় নাই। আমি কথা বুঝাইতে পারছি? বলেন। এই জন্য ওস্তাদ হন, ছাত্র হন, ইমাম হন আর মুসল্লি হন, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো পড়বই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার যেমন ধরেন একটা শব্দ আল্লাহু আকবার, বলেন এটা শব্দ বলার সঙ্গে সঙ্গে কত দিবে? আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। উহুদের চেয়ে কি ভারী? এই আল্লাহু আকবার শব্দটা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, তখন হাজার হাজার কোটি কোটি উহুদের চেয়েও ভারী হয়। এবার এই শব্দটা যখন তাকবীরে উলার সাথে জামাতের সাথে ইমামের সাথে হয়, এবার কোটি কোটি আল্লাহু আকবারের চেয়েও ভারী হয়। বুঝতে পারছি? তাহলে ইচ্ছাকৃত ভাবে তাকবীরুল্লাহ ছুটবে কেন? বলেন বলেন। সুযোগ আছে, তাকবীরুল্লাহ ছুটবে কেন? বলেন, আমারে বুঝান। তাকবীরুল্লাহ ছুটবে কেন? বলেন। সব রাগ করতেছেন না? সব আমি এত দমকান কা? আমি যে জীবনে একবার আইছি এর লেগে দমকাই, আজকেই যা আছে সব পেয়ে দম। তাকবীরে তাহরিমা ছুটবে কেন? বল, আমারে বুঝান। ওস্তাদদের তাকবীরে তাহরিমা ছুটবে কেন? তাকবীরুল্লাহ ছুটবে কেন? আমারে বুঝান। মাদ্রাসার পরিবেশে থেকে তাকবীরুল্লাহ ছুটবে কেন? আমাকে বুঝান। ছাত্রের তাকবীরুল্লাহ ছুটবে কেন? আমারে বুঝান। বলেন, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ হ্যাঁ, যদি বুঝতাম তাকবীরুল্লাহর দাম কত। শেখ সুদাইসি দামাত বারাকাতুহুম, হারামের ইমাম শেখ সুদাইসি একবার হারামের খুতবার মধ্যে বলছিলেন, তাকবীরুল্লাহর দাম যদি কোনো মুসলমান বুঝতো, জীবন বাজি লাগায়া হলেও তাকবীরুল্লাহ ছাড়তে দিত না। সে জীবন বাজি লাগাইতো, জীবন বাজি লাগায়া তাকবীরুল্লাহ ছাড়তে দিত না। কামরায় থাকে এখানে